সকালবেলা ঘুম থেকে উঠে ৭ সাগর ১৩ নদী পার করে রানাঘাট থেকে গেলাম ব্যারাকপুরে সিনেমা দেখতে। সকাল 10:30টার শো। যদি এমন হতো। তার কারণ আমাদের এখানে যে সমস্ত সিনেমা হলগুলো চলছে সেগুলো সিনেমা হল কম, ওয়েও বেশি। তো সবে অফিস থেকে ফিরলাম, তো ননভেজ খাবো না বলেই ব্যারাকপুরে গিয়েই সিনেমাটা দেখলাম। যদি এমন হতো। তো সিনেমাটা কেমন লাগলো? সত্যি কথা বলতে এই সিনেমাটা যদি আজ থেকে 10 বছর বা 12 বছর বা 15 বছর আগে যদি হতো, এর যা কনসেপ্ট, তাহলে আমি বলতাম ঠিক আছে, গল্পটা আমাকে ভালো লেগেছে। কিন্তু এই সিনেমার গল্পটা আজকের দিনে দাঁড়িয়ে আমার খুব একটা মন ছুঁয়ে যায়নি। তার কারণ এই গল্পটাকে এক লাইনেই বলা যেতে পারে। আজকে অঙ্কুশদার কথা খুব ভালো করে মনে পড়ছে, সে একটা লাইন বলেছিল, তুই গল্পটাকে এক লাইনে বল। তো গল্পটা এক লাইনেই বলা যেতে পারে, যেটা তোমরা ট্রেলারে সবাই দেখেছো। সেটাই যদি বলি, যে এখানে 7 মাস একটা মেয়ে কোমায় থাকে। সে 7 মাস পর যখন মানে তার জ্ঞান আসে, সে তার স্বামীকে অন্য একটা ছেলের সাথে গুলিয়ে ফেলে। এটাই হচ্ছে গল্প। এবং এই গল্পটা নিয়েই 2.5 ঘন্টা সিনেমা তোমাকে দেখতে হবে। এবার মেকার্সরা কী করেছে, মেকার্সরা গল্পের 10 মিনিটের মধ্যেই তোমাকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে। মানে ট্রেলার দেখেছো তুমি, ট্রেলারের গানগুলো তোমার পছন্দ হয়েছে, তুমি সিনেমা দেখতে গেছো, তুমি 10 মিনিট সিনেমা হলে বসেছো, সিনেমা হলের মধ্যেই তুমি দেখছো 10 মিনিটের মধ্যেই যে নায়িকা তার হাজব্যান্ডকে অন্য একটা স্বামীর সাথে গুলিয়ে ফেলছে। এবার এইটা নিয়েই গল্পটা শুরু হবে। 3 জনের ক্যারেক্টার এখানে মানে কাস্টিং খুব কম, 5 থেকে 6 জন মানুষ রয়েছে। দিদিপ্রিয়া রয়েছে, শান রয়েছে, ওদিকে হচ্ছে অংশু বলে যিনি রয়েছেন তিনি, আর শান্তিলাল বাবু রয়েছে, আর 2-1 জন ক্যারেক্টার হাতে গোনা রয়েছে। এছাড়া বাদবাকি কাস্টিং খুবই কম। এবং এইটা নিয়েই গল্পটা চলে। তো আমার ক্ষেত্রে আমি ওই একটা কথাই বললাম, যে আমার ক্ষেত্রে গল্পটা মানে আমি খুব বোরিং ফিল করেছি। এবং তোমরা মানে আজ থেকে অনেক বছর আগে একটা গল্প হয়েছিল, তোমাদের মনে থাকবে, যে হাওয়া বদল বলে একটা গল্প হয়েছিল রুদ্রনীল ঘোষ পরমব্রতর। সেখানে কিছু কনসেপ্ট ছিল যে তারা ওলটপালট হয়ে যায় এবং সেটা নিয়ে কিছু ফানি মোমেন্ট তৈরি হয়। এখানের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম, কনসেপ্টটা অনেকটা ওরকমই কিন্তু একটু অন্য রকম। ওই জাস্ট তারা ওই মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তির ক্ষেত্রে ওটা হচ্ছে। এবং তার ফলে যে সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে। এবং শানের যে চরিত্রটা, শান যে প্লে করছে, রণজয় বলে যে চরিত্রটা, তাকে একটুখানি, তার যে চরিত্রটা একটু ডার্ক, মানে তার যে চরিত্রটা ওপরে একটু রুক্ষ টাইপের চরিত্র। এবং সে তার ভেতরে একটা গল্প থাকে, সেটা লাস্টে গিয়ে হয়তো মানে রিভিল হয়। বাদবাকি মানে তাছাড়া মানে গল্পটার মধ্যে সেরমভাবে কোনো আমাকে যে ভাই মানে এঙ্গেজ করে রেখেছে, বা গল্পটা যে আমাকে খুব বেশি মানে বলতে পারবো যে খুব ভালো হয়েছে, সেটা আমি বলতে পারবো না। মানে মূলত ফল্ট আমার গল্পটা, স্টোরিটার ক্ষেত্রেই মনে হয়েছে। এবং তাছাড়া যারা অভিনয় করেছে, আমার অভিনয় যারা করেছে তাদের অভিনয় আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর একটা কথা যেটা আমার মানে মনে হয়েছে, আমি জানি না রং কিনা, যেটা হচ্ছে অংশু যে ক্যারেক্টারটা প্লে করছে, মানে তার যে ডাবিংটা আমার মনে হচ্ছে আরিয়ান ভৌমিকের গলা, মানে এতটা সিমিলার গলা আমার মনে হচ্ছিলো। মানে অংশুর মানে প্রিভিয়াস ছবি আমি দেখিনি, তবে আমার আরিয়ান ভৌমিকের তার যে ডাবিংটা আমার মনে হয়েছে যে তার আরিয়ান ভৌমিকের গলা বারবার শুনছিলাম, বারবার মনে হচ্ছিলো যে আরিয়ান ভৌমিকের গলাটাই মনে হচ্ছিলো। জানি না, আমি ভুল হতে পারি। তোমরা যারা দেখেছো তোমরা বলতে পারো কেমন কী লেগেছে না লেগেছে। তো এই হলো মানে বলতে গেলে। আর সিনেমার গানগুলো টুকটাক একটু ভালো লেগেছে আমার। টাইটেল ট্র্যাকটা তো সত্যিই খুব ভালো ছিল। অন্বেষা দিওয়ানাই গানটা করেছে, তো ভালো লেগেছে। বাদবাকি আর সেরকম কিছু বলার নেই। তো কাজটা আমার যে খুব যে ভালো লেগেছে আমি বলতে পারবো না। তো তোমরা যারা দেখেছো তোমাদের জানিও তোমাদের কার কার কেমন লেগেছে। আর এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।